ভক্তটা দেখে নি, খুব ক্লান্ত লাগছে। ভক্তটা দেখে নি, একটু ফাঁকা হবে তখন কেটে নেই। আমার বেশি কাটা দরকার নেই, পুকুর আছে, পুকুরে স্নান করতে পারো। মায়ের জন্য পুকুর, আমি যাচ্ছি মা, শুনবো সবার কথা শুনবো। আচ্ছা বেশ, একবার শুভ একটু আয় না শোনা। আমার কথাটা একটু শুনুন। যে আমি জানি সকল ভক্ত এসেছেন মায়ের কাছে, কৃপা পাবেন আমি জানি, কিন্তু এখানে পরিবেশটা খুব শান্ত আছে, হাওয়া দিচ্ছে, যেমন বাড়িতে টেকা যায় না। প্রচুর পরিশ্রম হচ্ছে। গোমাতা এসছে, দেখতে পাচ্ছ তো, গোমাতা নিয়ে আমি খুব একটু টেনশনে রয়েছি। গোমাতার একটু শরীর খারাপ করেছে, তাই আবার ডাক্তারকে ফোন করলাম। তাই সবসময় বলি ভগবানও করবেন, ডাক্তারও করবেন। ডাক্তারকে তো ভগবানই সৃষ্টি করেছে, তাই মায়ের নাম জপ করবেন, আবার ডাক্তারও করবেন। ডাক্তারগুলো ভগবান সৃষ্টি করেছে, আমাদের কোনো কিছু হলে ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, মায়ের নাম জপ করবেন, গিরিধারীকে ডাকবেন, গিরিধারী আমাদের রাস্তা দেখাবে। তাই গরু এসছে ঘরেতে, কাল গোমাতা এসছে, ওকে একটু আদর যত্নটা বেশি হচ্ছে, নতুন নতুন এসছে না। যাই হোক, মাকে কথা দিয়েছিলাম, ভক্তদের কথা দিয়েছিলাম যে মন্দির যখন হবে তখন একটা গোমাতাকে আনবো। কারণ যে দুধ আপনারা কিনে নিয়ে আসেন সেই প্যাকেট দুধ দিয়ে স্নান করানো, আর একটা গরু থেকে দুধ দুয়ে সেটা দেবাদিদেব মহাদেবকে স্নান করানো, মাকে স্নান করানো, পরমান্ন করা, কালকে পরমান্ন হয়েছে, ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে। তাদের আমি সামান্য একটু কথা শুনে দিই, কার কি উপকার হয়েছে শুনে দিই। কার কি উপকার হয়েছে মা, বন্দি তুমি কেন খাবে, তোমাকে জিজ্ঞেস করে, এখানে বললাম তোমাকে, তুমি চলো ওই মাকে বলো। মা বসে পারো না, তোমার সামনে বসে পারো, খুব তাড়াতাড়ি বলো, প্রচুর ভিড় হয়েছে, খুব তাড়াতাড়ি বলো। গলায় ব্যথা করতো, ঘাড়ে লেগেছিল, মানে পন্ডালাইসিস ছিল মনে হয়। ও, ব্যথাটা কমে গেছে। কোথা থেকে আসছো? আগে এসেছিলে? একদম। আমি বলি যে সকল ভক্তদের যা কিছু সমস্যা, যা কিছু মন দিয়ে বলবেন। জলদি কাটবে কি জন্য? কেন, কি জন্য বলো? ছেলে জ্বর কম ছিল না, মানসিক করেছিলেন ঘরে বসে। আগে এসেছিলেন বর্ধমানে একবারই? কবার কবার গেছিলেন? দুবার ওখানে গেছিলেন, এখানে একবার, তিনবার। রাধে রাধে। এটাকে বাচ্চাদের হাতে মা, এনার মানসিক বলো, বলো তাড়াতাড়ি বলো, খুব বসে বসে বলো তাড়াতাড়ি। কি উপকার হয়েছে সেটা বলো। ওই আমার একটা যে টাকা পয়সার বিষয়ে ফ্রড হয়েছিল, সেটা যাক মায়ের নাম করে ওটা পেয়েছি। আর কার মা এখানে আছে আরেকজন, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার হয়েছিল অনেক, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, ডাক্তারের জবাব দিয়ে দিয়েছিল। আর ওষুধে অনেক বেঁচেছি। তিনবার আসলাম আমি, তিনবার আসছেন? বর্ধমানে দুবার আসছি। কোথা থেকে আসছেন? মালদা থেকে। মালদা থেকে। কষ্ট হয় না? এত ভিড় হয়, গরমে কষ্ট হয় না? তাতেও আসছেন মায়ের কাছে? রাধে রাধে। মরার মতো করে শুয়ে নিয়ে এসেছিলেন, একদম শুয়ে নিয়ে এসেছিলেন, আপনাকে শুয়ে নিয়ে আসা হয়েছিল এরকম করে। মায়ের কাছে তিনবার এসে একদম দাঁড়িয়ে পড়েছে। রাধে রাধে। আর বলো তাড়াতাড়ি বলো। রাধে রাধে। যে কোনো সমস্যার সমাধান জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে কোনো সমস্যার সমাধান জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে কোনো সমস্যার সমাধান জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কাছে তাবিজ নেই, জল পোড়া নেই, তেল পোড়া নেই, আমার কাছে ঘটের জল নেই, মালিশ নেই, তাই আমার কাছে সর্ষে পোড়া নেই। আমার কাছে একটা জিনিস আছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর পিছন দিকে থালা কেন বাবা? 5 কিলো বাতাসা নিয়ে এসছো? কই আমাকে এদিকে দাও, হরিণক দেবো। বাবা আমি কেন নিয়ে এসে বলুন? বেশ ঠিক আছে, ওই থালার সুবিধা হবে। পুরো বাবা এদিকে এসো একটু। বেশ ঠিক আছে। রাধে রাধে। আমার কথাটা একটু শুনুন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমার কথাটা 5টা মিনিট শুনুন, আমি কি বলতে চাইছি। 5টা মিনিট আমার কথাটা শুনুন, সবাই চুপ করুন। কি মানসিক ছিল মা? বেশ, কি উপকার হয়েছে তোমার? ওইদিকে মা, ওইদিকে যান। আমার কথাটা শুনুন। আমার গরম পড়েছে প্রচন্ড, সত্যি শরীর খুব খারাপও লাগছে, গরম প্রচন্ড গরম পড়েছে। 5 কিলো বাতাস আমি নিয়ে নিচ্ছি, আপনারা একটু বসুন যারা যারা এসছেন। বেশ ঠিক আছে, কি
কিছু আনতে হবে বাবা? এখানে হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়ে থাকেন মায়ের কাছে, রোদ গরম বৃষ্টি কাদা জল সবেতেই আপনারা দাঁড়ান। আমার একটা কথা হচ্ছে, এখানে কৃষ্ণকালী মায়ের কাছে কেউ খালি হাতে যায় না, খালি হাতে এলে ভরা হাতে যায়। কিছু না কিছু কেউ কিন্তু মায়ের কাছে পায়, কিছু না কিছু মায়ের কাছে পাবে। যারা এসছেন এখানে খালি হাতে এলে ভরা হাতে যাবে। কালকে 25 জন 30 জন এসে রাখতে পারে না মা, তোমরা সবাই। এই বাচ্চাটাকে 1 বছর ধরে আসছে, একে কিছু কলা টলা দিয়েছে? আচ্ছা, গান করে বুঝো, 1 বছর ধরে আসছে, পুরো সুস্থ একদম। গান করে বেটা একটা, মানে প্রেমানন্দের বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দুহাত তুলে বললে কৃষ্ণ কালী মায়ের নাম, পূর্বের তোর সকল মনস্কাম। দুহাত তুলে বললে কৃষ্ণ কালী মায়ের নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা বলি, যে 4টে যুগ আমরা জানি, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ। কার জন্য চিনেছিলাম? প্রহ্লাদের জন্য। ত্রেতা যুগে এসেছিলেন রাম, দ্বাপরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। আর কলির শেষের দিকে কে এলেন? কে? কৃষ্ণকালী। আমি একটাই কথা বলি, ওনার নাম আমাদের বদনে বলতেই হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কাছে দুটো কথা, এই যে বললো মা ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল, ওই যে মা বললো আমি সুস্থ, ওই যে বললো মা বললো আমি সুস্থ। আমার দুটো কথা, এক হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করতে হবে। জবা ফুল যে কোনো রঙের জবা গাছ থেকে তুলে ফুটিয়ে খেতে পারেন বা কাঁচা খেতে পারেন, বুঝতে পেরেছেন? যেটা আপনারা বলেন এসে জবা ফুল খেয়ে ভালো হয়েছি। তাই সকল সন্তানদের একটা কথা বলবো, মায়ের নাম জপ করুন। আমাকে 8 ঘন্টা মতো সময় দিন, মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, তারপরে মাকে আমি পুজো করবো। পুজো তো আমি জানি না, আমি নাড়াছাড়া করে পুজো করে দেবো, তাতেই কাজ হবে। কারণ মা আমার ছোট্ট বাচ্চা রূপে এসেছিলেন, মা আমার কাছে এসেছেন, মায়ের নাম নিজেই নিয়েছেন, মায়ের মন্ত্র মা নিজেই আমাকে বলেছিলেন। এই যে আপনারা গোটা পৃথিবীর মানুষ আজকে কেউ শাড়ি এনেছেন, কেউ মায়ের জন্য মালা এনেছেন, কেউ মায়ের জন্য দণ্ডি খাচ্ছেন, কারণ আপনারা সবাই জেনে গেছেন যারাই কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন মা কাউকে খালি হাতে ফেরাবে না। আপনি অন্য আশা নিয়ে আসবেন, অন্য আশাও পাবেন। আমি বলেছিলাম ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র জপ করুন। মা শারদাও বলতেন জপ তপেতে আমাদের দুর্ভোগ কাটে। আমি নাম জপটা কোথা থেকে জানলাম নাম জপটা কোথা থেকে জানলাম? মায়ের কাছ থেকে। স্বয়ং মা আমাকে বলেছেন, আমার কাছে না আছে কোনো তাবিজ, না আছে কোনো জলপোড়া, না আছে কোনো তেলপোড়া, না আছে কোনো মাদুলি। কারণ যে গিরিধারীর নাম নেবে তার এমনি তার গোটা গায়ে মাদুলি হয়েই তার গোটা শরীরটাকে বন্ধন করবে, বুঝতে পেরেছেন? তাই কুসংস্কার থেকে দূরে থাকুন। আপনাকে কেউ যদি বলে যে আপনার হাত থেকে সব কিছু গণনা করে দেবো, আপনার ফটো পাঠান, হাতে ছবি পাঠান, ভুল। সে করার কেউ নেই, গিরিধারী বসে আছেন, তিনিই তোমার ভাগ্য বদলাতে পারে। কারণ গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে, তার নাম আমাদের করতেই হবে বদনে। রাধে রাধে। বাতাসের একটু দিন, আমি হরিনাম দিন। একদম হাঁটাচলা করতে পারতো না, একদম হাঁটাচলা করতে পারতো না, সাগর থেকে যে হেঁটে আসছে তার জন্য শাড়ি নিয়ে এসছে, এই শাড়িটা পরাবো। বাতাসা মানসিক করেছিল। দাও
বাপরে কাড়াকাড়ি করতে ঢাকটা কি বাজিয়ে দেবে না থাক? এগুলো একবারে ঢেলে দিও না, এগুলো খালি করে দিও। দেওয়ার সময় এখান থেকে দিয়ে দেবো। এখানে 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 এদিকে